আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা 30তম লেসন আজকে শুরু করব। আদ-দারসু আস-সালাসুনা, লেসন নাম্বার 30। 30 নম্বর লেসনের গ্রামারটা সংক্ষেপে একটু পড়ে নেই। এখনকার গ্রামারগুলো আসলে সহজ, যেগুলো আমাদের ছোট ছোট খবর। এখানে আসবে 1 নাম্বার তাময়িজ। তাময়িজ মানে স্পেসিফাইং, কোনো জিনিসকে সুস্পষ্ট করা। মাসদারের একটা প্যাটার্ন আসবে ফাউলুন। আর আফআলুত তাআজ্জুব, বিস্ময় বা আশ্চর্য প্রকাশের ভার্বের একটা প্যাটার্ন আসবে আফইল বিহি। আফইল বিহি, এই তিনটা জিনিস আলোচনা হবে। 1 নম্বর হলো তামিজ। তামিজ মানে বাক্যের অস্পষ্ট কোনো জিনিসকে একটা এক বচন নাকিরা শব্দ ব্যবহার হবে, সেটা এসে পূর্বের সৃষ্ট অস্পষ্টতাকে দূর করবে। এটাকে আরবিতে তামিজ বলে, তামিজ। আর তামিজটা সবসময় মানসুব হবে, মানসুব হবে। তাহলে আমরা বলতে পারি তামিজ মানে এক বচন নাকিরা, অনির্দিষ্ট একটা নাউন, যেটা তার পূর্বের সৃষ্ট অস্পষ্টতাকে দূর করবে। তামিজ এক কথায় বলতে পারি তামিজটা সবসময় নাকিরা হয়, মানসুব হয় এবং এক বচন হয়। তাহলে আমরা বলতে পারি এক বচন নাকেরা, অনির্দিষ্ট, অনির্দিষ্ট মানসুব একটি নাউন যা পূর্বের অস্পষ্টতা দূর করবে, যা তার পূর্বের অস্পষ্টতাকে দূর করবে, এটাকে তামিজ বলে, তামিজ। এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এই যে বইয়ের মধ্যে আসছে শারিবতু লিত্রান, আমি 1 লিটার পান করেছি। তো 1 লিটার পান করেছি, আমি কি পান করেছি? 1 লিটার। তাহলে লিত্রান এটা মাফউলুন বিহি, এই জন্য মানসুব হলো। এখন 1 লিটার কি পান করেছি, জিনিসটা বোঝা যাচ্ছে? কি পান করেছি? 1 লিটার বললে 1 লিটার পানি হইতে পারে, 1 লিটার দুধ হইতে পারে, 1 লিটার কোনো অন্য তরল বস্তু হইতে পারে। কি জিনিস সেটা বোঝা যাচ্ছে না। তো এই যে যে অস্পষ্টতা, এই সৃষ্ট অস্পষ্টতাকে দূর করে দিচ্ছে একটা শব্দ এসে, সেটা হচ্ছে হালিবান। হালিবান, আমি 1 লিটার দুধ পান করেছি। তাহলে এখানে হালিবান এই শব্দটা দেখেন এক বচন নাকিরা এবং মানসুব একটা নাউন। এই নাউনটা এই যে পূর্বের যে অস্পষ্টতা ছিল, সেই অস্পষ্টতাকে দূর করে দিচ্ছে। আর এটাই হচ্ছে তাময়িজ, তাময়িজ। আর একটা উদাহরণ দেখেন, ইব্রাহিম আহসানু মিন্নি, অর্থ হলো ইব্রাহিম আমার থেকে ভালো। ইব্রাহিম ইজ বেটার দেন মি, ইব্রাহিম আমার থেকে ভালো। এখন আমার থেকে ভালো, এটা কোন দিক বিবেচনায়, কোন দিক থেকে সে ভালো? গায়ের রঙের দিক থেকে, জ্ঞানে, চরিত্রে, আচরণে, কোন দিক থেকে ভালো? একটা অস্পষ্টতা না? এটা স্পেসিফাইং করা হচ্ছে খাত্তান। খাত্তান মানে ইন হ্যান্ড রাইটিং, তার হাতের লেখা হিসাবে, তার হাতের লেখা বিবেচনায় ইব্রাহিম আমার চাইতে ভালো। তাহলে এখানে এই যে খাত্তান এই শব্দটা দেখেন এক বচন নাকিরা মানসুব একটা নাউন। এই মানসুব নাউন এসে এই যে পূর্বের যে আহসানু ভালো, এই ভালোটা কোন দিক থেকে ভালো, এই জিনিসটাকে স্পেসিফাই করে দিচ্ছে। এই জিনিসের স্পষ্ট করে দিচ্ছে, অস্পষ্টতাকে দূর করে দিচ্ছে। তো এটাই বলছে তামিজ সবসময় এক বচন হবে, অনির্দিষ্ট হবে এবং মানসুব হবে। তাহলে তামিজ জিনিসটা বুঝে গেছে? তামিজ। তো এখন তামিজটা বা আবার এর প্রকারভেদ আছে। একটা হলো তামিজ ও জাত, জাত মানে হলো সত্তা। আর একটা হলো তামিজ ও নিসবাহ,
সম্বন্ধ হিসেবে তামিজ হবে। ফর এক্সাম্পল তামিজু জাত, এটা কোনো কিছুর পরিমাণ নির্দিষ্ট করবে এবং আহ, পরিমাণের অস্পষ্টতা দূর করবে। অর্থাৎ কোন একটা কিছুর পরিমাণ, এটা কত লিটার, কত কেজি, কত মাইল, কত, এই টাইপের জিনিসকে নির্দিষ্ট করবে। এটাকে তামিজুদ জাতই বলে, তামিজুদ জাত। তো তামিজুদ জাত এটা চার ভাবে হবে। এক নাম্বার হলো আল আদাদ, সংখ্যা। যেমন ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদ আশারা, আমি 11টি দেখেছি। এখন 11টি দেখেছি, 11টি কি জিনিসটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। তো এই যে পরে কাউকাবান, এই শব্দটা হচ্ছে তামিজ। এই তামিজটা এসে এখানে এই 11টা জিনিস কি ছিল সেটার অস্পষ্টতাকে দূর করে দিচ্ছে, এটা আদাদ। আদাদ। তো এই যে এই আহাদ আশারা, এটাকে যার থেকে অস্পষ্টতা দূর করে এটাকে আরবিতে বলে মুমাইয়াজ। আর যে অস্পষ্টতা দূর করে এটা তামিজ। তাহলে কাউকাবান হচ্ছে তামিজ, আহাদ আশারা এই আদাদটা হচ্ছে মুমাইয়াজ। তাহলে এক নাম্বার আদাদ বিবেচনায় হতে পারে। আদাদ, এই আদাদ বিবেচনায় এটা 11 থেকে 19 পর্যন্ত সংখ্যার মধ্যে হবে আহ এই তামিজ। আর এই দশক সংখ্যাগুলোর ক্ষেত্রেও মানসুব হবে। আর অন্যান্য যে 3 থেকে 10 এগুলোতে কিন্তু তামিজ থাকবে না বা মানসুব হবে না, ওখানে কিন্তু মুদাফিলাই হবে বা নাত মানত হবে, ওটার ব্যবহারটা তামিজ হিসাবে না। শুধু 11 থেকে 19 পর্যন্ত, 99 পর্যন্তই, 11 থেকে 99 পর্যন্তই এই যে মাদুদটা সবসময় মানসুব হবে, অর্থাৎ তামিজ হিসেবে মানসুব হবে। হ্যাঁ, আর 3 থেকে 10 একইভাবে 1000 100 এগুলোতে আহ মাদুদটা তামিজ হিসেবে ব্যবহার হয় না, এই জন্য মুদাফিলাই থাকে যেহেতু, এই জন্য মাজরুর হয়। মাজরুর হয় যেহেতু মুদাফিলাই থাকে, এগুলো স্ট্রাকচারটা মুদাফিলাই, তো এগুলো ভিন্ন। তাহলে এক নাম্বার হলো সংখ্যার ক্ষেত্রে এটা হতে পারে। 2 নাম্বার আল মিসাহা, পরিমাণ। এই যে লাইনার মেজারমেন্ট, মিসাহা পরিমাণ, কত গজ ইত্যাদি, এটার ক্ষেত্রে এই যে ইশতারাইতু মিত্রান, আমি 1 মিটার কিনেছি। কি কিনেছি? হারিরান, এই যে সিল্ক কাপড় বা হারিরের কাপড়, রেশমি কাপড়, আমি 1 মিটার কিনেছি, 1 গজ কিনেছি। ইশতারাইতু মিত্রান, 1 গজ বা 1 মিটার কি? হারিরান, এই সুতির একদম তুলতুলে কাপড় কিনেছি। তাহলে এখানে হারিরান এটা এই যে পরিমাণের অস্পষ্টতা দূর করছে। এরপরে কাইল, কাইল মানে হলো যেটা পাত্র দিয়ে মাপে, ভলিউমের পরিমাপ। যেমন ধরেন যে পাত্র দিয়ে মাপে না, ওই যে আমাদের গ্রাম দেশে কাঠা ছিল, ওই কাঠা ইত্যাদি দিয়ে মাপা হইতো, ওটাকে পরিমাপ করে। তো যেমন আতিনি লিত্রাইনি হালিবান, আমাকে 2 লিটার দিন। 2 লিটার কি জিনিস? হালিব। 2 লিটার হালিব দিন, দুধ দিন। তাহলে এই যে এই লিটার মাপটা কিসের দ্বারা হয়? পাত্র দিয়ে হয়, একটা পাত্র। তাহলে এটাও সবসময় তামিজ হবে, তারপরের যে মানসুব নাউনটা থাকবে সেটা তামিজ হবে। চতুর্থ হলো ওয়াজন, যেটা পাথর দিয়ে পরিমাপ করে হয়। যেমন ইনদি কিলোগ্রামুন, আমার কাছে 1 কিলোগ্রাম আছে। কিলোগ্রামুন মানে কিলো, গিরামুন, 1 কিলোগ্রাম আছে। 1 কিলোগ্রাম কি? বুর্তুকালান, কমলা আছে। বা 1 কিলোগ্রাম লেবু আছে। তাহলে লেবু, এটা হলো ওই যে ওজন করে পরিমাপ করা হয়। তো সুতরাং এটা আমরা এখানে বুঝে গেছি যে পরিমাপের, ওজনের ক্ষেত্রে অস্পষ্টতা দূর করতেছে। তাহলে এখানে এই তামিজুজ জাত কয়ভাবে হতে পারে? 4 ভাবে। সংখ্যার ক্ষেত্রে হতে পারে, মিসাহাত মিটার ইত্যাদি, এই যে যেই পরিমাপ করা হয় দৈর্ঘ্য প্রস্থ হিসাবে, ওই রৈখিক পরিমাপ, লাইনার মেজারমেন্ট, এটার ক্ষেত্রে হতে পারে। আবার পাত্র দিয়ে পরিমাপ করা হয় যেসব জিনিসপত্র, সেই ক্ষেত্রে হতে পারে। আবার ওজন করে পরিমাপ করা হয় যে জিনিসগুলো, সেগুলো হতে পারে। মাঝখানে আসে কাম। কাম দিয়ে যেগুলো ব্যবহার হয়, আমরা জানি কামের পরেও কাম, কতটি বা কয়টি, কতজন, এই যে কতজন, এটুকু বললে অস্পষ্ট না?
কতজন কি, বা কতটি, কয়টি, কি জিনিস, বোঝা যাচ্ছে? বোঝা যায় না। তার মানে কাম ফি নাফসিহি মানে সম্পূর্ণভাবে একটা অস্পষ্ট শব্দ। এই জন্য তারপরে এই কামের অস্পষ্টতা দূর করে পরে একটা তামিজ আসে, এই যে কামের তামিজ। তো কাম ইস্তেফামিয়া যেটা, এই জন্য দেখবেন তারপরে একটা মানসুব নাউন আসে। তো সরাসরি এটাকে আমরা ওই পূর্বের পরিমাণ, এই যে সংখ্যার পরিমাণ যেহেতু নির্দিষ্ট হয়, তো এই জন্য অথবা কাম দিয়ে মিটার নির্দিষ্ট হয়, অথবা কাম দিয়ে ওজন নির্দিষ্ট হয়, কাম কিলোগ্রাম, কাম মিত্রান, সব নির্দিষ্ট হয়। তো সুতরাং এই জন্য কামের পরেও ওইটা তামিজ হিসাবে আসে, তো ওটাও তামিজ ও দাঁত হিসাবে নির্দিষ্ট হবে। যেমন মাফিস সামাই কাদরু রাহাতিন, এই যে আকাশে কাদরু রাহাতিন, কত বিগত পরিমাণ। এই যে রাহাতুন অর্থ হলো হাতের ওই যে আঙ্গুলে দিয়ে যেটা মাপা হয়, বিগত, বা হাতের তালুর মাঝখানের অংশটাকে রাহাতুন বলে। তো আকাশে কত বিগত পরিমাণ সাহাবান, মেঘ আছে। আচ্ছা, মা এটা প্রশ্নবোধক না, নেগেটিভ। মা ফিস সামাই কাদরু রাহাতিন সাহাবান, আকাশে এক বিগত পরিমাণও নাই, এক বিগত পরিমাণও নাই। তাহলে এক বিগত পরিমাণও নাই, কি নাই? সাহাবান, মেঘ নেই। এই যে এখানে এই কাদরু রাহাতিন এর অস্পষ্টতা দূর করছে, সেটা হলো সাহাবান, এই মেঘ শব্দটা, সেটা তামিজ। যেমন হাল ইনদাকা কিসুন দাকিকান, হাল ইনদাকা কিসুন, তোমার কাছে কি একটা কিসুন পাত্র আছে, ব্যাগ আছে, দাকিকান, এখন কিসের ব্যাগ? দাকিকান, আটার ব্যাগ। আর ইনদাকা কিসুন, তোমার কাছে কি একটা বস্তা আছে, কিসের ব্যাগ? কিসের বস্তা? দাকিকান, আটার ব্যাগ। তো এখানে এই কিসুন বস্তা বা ব্যাগ, পাত্র, থলে, এটা দেখেন একটা অস্পষ্ট পরিমাণ বোঝাচ্ছে। তারপরে শব্দটা এসে তামিজ। যেমন কোরআনে আসছে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন, যে ব্যক্তি দাররাতিন অনুপরিমাণ, অনুপরিমাণ, মিসকাল যাররাতিন অনুপরিমাণ আমল করবে। অনুপরিমাণ কি আমল? খাইরান, ভালো আমল করবে। অনুপরিমাণ আমল করবে, তো এটা ভালো আমল হতে পারে, খারাপ আমল হতে পারে। এই অস্পষ্টকে দূর করছে খাইরান এসে। তাহলে এখানে খাইরান হলো তামিজ। ইয়ারাহু, সে সেটা দেখতে পাবে, অর্থাৎ তার সামনে সেটা উপস্থিত করা হবে, সে সেটার প্রতিদান লাভ করতে পারবে। তো এখানে এক নাম্বার তামিজের প্রকার আমরা পড়ে ফেললাম, তামিজ ও জাত। এখন বলতেছে তামিজ ও জাতটা সবসময় মানসুব হবে না, দুইটা কারণে। তামিজ ও জাতটা মাজরুরও হইতে পারে, লফজান মাজরুর হইতে পারে। তামিজের মাহাল্লান স্থান সবসময় মানসুব, বাকি তামিজটা দুই কারণে লফজান মাজরুর হইতে পারে। এক নাম্বার, এই যে এই তামিজের আগে অনেক সময় হারফুল জার মিন থাকবে, মিন থাকার কারণে তামিজটা মাজরুর হইতে পারে। একেবারে তামিজটা অনেক সময় সম্পর্কগত ভাবে মুদাফ মুদাফিলা হিসেবে ব্যবহার হতে পারে, তখন এই তামিজটা মাজরুর হবে। যেমন ধরেন এখানে বাক্যটা ইশতারাইতু মিত্রান হারিরান, এই যে মিত্রান হারিরান, এই হারিনটা তো এখানে তামিজ নরমাল মানসুব আছে, বোঝা গেল। কিন্তু ইশতারাইতু মিত্রান মিন হারিরিন, এই যে মিন এসে ব্যবহার হয়েছে, তাহলে এখন মিনের কারণে লফজান কি আছে? মাজরুর আছে। কিন্তু এটা যেহেতু তামিজ, তাহলে মহাল্লান তার অবস্থা কি? নাসবিন। মহাল্লান নাসবিন। মানসুব, তাই না? এই যে জাররুন মাজরুরুন, এখানে আসলে মিনটা, মিনটা বাহ্যিক কোনো অর্থ দিচ্ছে না, তাই না? বাহ্যিক কোনো অর্থ দিচ্ছে না, এই জন্য এই মিনটা এখানে আসলে অতিরিক্ত, বাকি লফজান সে মাজরুর বা। আহ, দুঃখিত, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি। ইন্টারনেট প্রবলেম হয়েছিল। তাহলে আমরা বলছিলাম তামিজু জাত,
এটা চার ধরনের হয়, তাই না? এক নাম্বার সংখ্যার ক্ষেত্রে হয়, আবার লাইনার মেজারমেন্টের মধ্যে হয়, তিন নাম্বার হলো যে পাত্র দিয়ে পরিমাপ করে এক্ষেত্রেও হয়, চতুর্থ হলো ওজন করে পরিমাপ করে এক্ষেত্রেও হয়। এক কথায় পরিমাপ নির্দিষ্ট করা বা পরিমাপের অস্পষ্টতাকে দূর করার জন্য তামিজুজ জাত হয়। বাকি তামিজুজ জাত নরমাল তো মানসুব হবে, বাকি দুইটা কারণে মাজরুর হতে পারে। এক নাম্বার যখন মিন প্রিপজিশন আসবে, অথবা সম্পর্কগতভাবে যখন মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার হবে। যেমন মিন হারিরিন, এই যে মুদাফ মুদাফ যার মাজরুর মিন আসছে, এখানে লফজান মাজরুর হয়ে গেছে, কিন্তু তামিজটা যেহেতু মূলত মানসুব, এজন্য মাহাল্লান মানসুব। যেরকম ওই যে আমরা পড়েছি মুবতাদাটা সবসময় মারফু, বাকি মুবতাদার পূর্বে কিছু থাকলে অনেক সময় মুবতাদাটা মাহাল্লান মাজরুর হয় কিন্তু লফজান মারফু। ঠিক এরকম ইশতারাইতু মিত্রা হারিরিন, এই যে 1 মিটার সিল্ক কাপড় কিনেছি, এটাকে আমরা মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার করতে পারবো। তো তখন এটা হবে ডেপুটি তামিজ। ওই যে আমরা বলেছি না ডেপুটি জরফ, ডেপুটি বিভিন্ন জিনিস পড়ছি না, ডেপুটি হয়। তো এখানে এই যে মিত্রা হারিরিন, এই হারিরিনটা দেখেন মুদাফ ইলাইহি হিসেবে সে মাজরুর হয়ে গেছে, বাকি আসলে তার স্থানটা কিন্তু মানসুবের, ব্যবহারগতভাবে জাস্ট মাজরুর হয়েছে, কিন্তু কাজটা কিন্তু এই মানসুব শব্দ যে কাজ করে সেই কাজটাই করতেছে। এখন 2 নম্বর প্রকার তামিজুন নিসবাহ। তামিজুন নিসবাহ বা নিসবাত এর অস্পষ্টতা দূর করবে। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো পরিমাপ বা নির্দিষ্ট কোনো অংশের অস্পষ্টতা দূর করবে না, বরঞ্চ বাক্যের, পুরা বাক্যের যে হুকুম, পুরা বাক্যের থেকে অস্পষ্টতা দূর করবে, এটাকে বলে তামিজুন নিসবাহ। যেমন হাসানু হাদা তালিবি, হাসুনা হাদা তালিবু, এই যে হাসুনা হাদা তালিবু, এই ছাত্রটি ভালো হয়ে গিয়েছে। হাসুনা এটা ফেল, হাদা তালিবু বাদাল মুবদাল ফাইল, তাহলে এই ছাত্রটি ভালো হয়ে গিয়েছে। শাব্দিক অর্থ কি? হাসুনা ভালো হয়ে গিয়েছে, হাদা তালিবু এই ছাত্রটি। এখন এই ছাত্রটি ভালো হয়ে গেছে, এই পুরা বাক্যটা বলতেছে ভালো হয়ে গেছে, কিন্তু এখন সে কোন দিক থেকে ভালো হয়েছে, জিনিসটা বোঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে না? এই বাক্যের, পুরা বাক্যের এই নিসবতের অস্পষ্টতা দূর করতেছে খুলুকান, এই কথা বলে। খুলুকান মানে চারিত্রিক দিক থেকে সে ভালো হয়ে গিয়েছে। সে ভালো হয়ে গিয়েছে কোন দিক থেকে? খুলুকান। খুলুক অর্থ হলো চরিত্র, তো সে চারিত্রিক দিক থেকে সে ভালো হয়ে গিয়েছে। তাহলে এখানে খুলুকান এটা হলো মানসুবন এবং তামিজুন। তাহলে এটা কোন প্রকার তামিজ? তামিজ ও জাত না, অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের ক্ষেত্রে অস্পষ্টতা দূর করছে না, বরঞ্চ এই পুরা বাক্যের যে বিধান, সে বাক্যের বিধান থেকে অস্পষ্টতা দূর করছে। এটাকে বলে তামিজুল নিসবাতি, তামিজুল নিসবাতি। আরেকটা উদাহরণ, যেমন হাসুনা বিলালুন, বিলাল ভালো হয়ে গেছে কোন দিক থেকে? খুলুকান। যেমন হাসুনা খুলুকু বিলালিন, এই যে এখানে বাক্যটা এভাবেও বলা যাবে যে বেলালের চরিত্র ভালো হয়ে গিয়েছে। বেলালের চরিত্র ভালো হয়ে গিয়েছে, এখানে খুলুকু এটা কিন্তু তামিজ ছিল, আর তামিজটাকে এখানে মুদাফ হিসেবে ব্যবহার করছে, এটাকেও বলা যাবে। কিন্তু যখন এভাবে ব্যবহার হবে তখন তো আর এখানে আর ওই তামিজের ব্যবহার নাই, এখানে আর মানসুব হবে না। তাহলে আমরা এই যে নিজবাতের শাব্দিক অর্থটা কি ধরবো? নিজবাতের শাব্দিক অর্থ নিসবাতের আসলে শাব্দিক অর্থ হলো, এখানে ওই যে ইসনাদ বলে এটাকে, আরবিতে বলে ইসনাদ, ওই যে ফেলকে ফাইলের দিকে সম্বন্ধ করা। যেমন ধরেন একটা কাজ হলো আহ, এই নিসবাত, এটার আসলে দুইটা নাম আছে। একটা নামটা হলো আন নিসবাতু, ইসনাদ ইসনাদে মুসনাদ ইলাইহি। অথবা এটাকে আরেকটা বলে আর ইসনাদ। ইসনাদ, ইসনাদ তো সম্পর্ক, ইসনাদ তো সম্পর্ক না, রিলেশনশিপ। হ্যাঁ ইসনাদ মানে মুসনাদ মুসনাদ রিলেশন, ইলাইহি। মানে রিলেশন, সম্পর্ক। আমি একটু বুঝাচ্ছি, যেমন ধরেন আমরা বললাম একটা শব্দ খালিদুন, এখানে আরেকটা শব্দ হচ্ছে আলিমুন।
এই যে খালেদ আলেম দুইটা ইন্ডিভিজুয়াল শব্দ, এই দুইটাকে একসাথে যদি আমরা সম্পর্ক যুক্ত করতে চাই, এই আলেমের গুণটা খালেদের মধ্যে যদি সম্বন্ধ করতে চাই, জি সম্পর্ক করতে চাই, রিলেট করতে চাই, তাহলে এখন বাক্যটা কি হয়ে যাবে? খালিদুন আলিম, খালেদ একজন আলেম। তার মানে এই যে আলেম হওয়ার গুণটা আর খালেদ দুজনের মধ্যে রিলেশন, তাই না? জি জি এই রিলেশনকে নিসবাত বলে, এই রিলেশনকেই ইসনাদ বলে। স্যার বুঝতে পারছেন? যেমন জি ধরেন জি আমি বললাম একটা ক্রিয়া, এই যে দাহাবা, এটা নট অনলি নমিনাল সেন্টেন্স হবে, ভার্বাল সেন্টেন্স হতে পারে। দাহাবা একটা কাজ, যাওয়ার একটা কাজ, তাই না? দাহাবা কি বোঝাচ্ছে? জি যাওয়ার একটা কাজকে বোঝাচ্ছে। এখন জি আমি মাঝখানে বললাম খালিদুন, তাহলে এই দুইটাকে একসাথে সম্বন্ধ করে দেন, যাওয়ার কাজ আর খালেদ, এই দুজনের মধ্যে যখন একসাথে সম্পর্ক হবে, রিলেশন হবে, তখন বাক্যটা হয়ে যাবে যাহাবা খালিদুন, খালেদ গিয়েছে। অর্থাৎ যাওয়ার কাজটা এবং খালেদ দুজনের মধ্যে ইসনাদ হয়ে গেল, দুজনের মধ্যে একটা সম্পর্ক হলো, রিলেশন হলো। এটাকে আরবিতে বলে ইসনাদ বা নিসবাতু। এই যে পুরো বাক্যের বিধানটা, অর্থাৎ এই যে ফাইল বা মুক্তাদাকে বলে মুসনাদ ইলাই, যার দিকে আসলে হুকুমটাকে রিলেশন করা হয়। এই যে খালেদের সাথে আলেমকে রিলেশন করা হয়েছে, এই খালেদের সাথে যাহাবার ক্রিয়াটা রিলেট করা হয়েছে, তাই না? সেজন্য জি এগুলো হলো মুসনাদুন ইলাই, বা এই যে এই যাহাবা এবং এই আলেম গুণটাকে খালেদের সাথে নিসবাত করা হয়েছে, দুইভাবে বলে। তো এই যে দ্বিতীয় প্রকারটা আমরা পড়ছি তামিজুন নিসবা, অর্থাৎ পুরা বাক্যের মধ্যে সৃষ্ট অস্পষ্টতা দূর করবে। এই দেখেন হাসুনা বিলালুন, ফেল ফাইল বাক্য হয়ে গেল না? জি বেলাল ভালো হয়ে গেছে। এখন বেলাল ভালো হয়ে গেছে, তাহলে বাক্য কমপ্লিট হয়ে গেল, মুস্তাদ মুস্তাদিলে আছে। কোন দিক থেকে ভালো হয়েছে? খুলুকান, চারিত্রিক ভাবে সে ভালো হয়ে গেছে। তো এটার কোরআনে উদাহরণ দিচ্ছে, যেমন ওয়াফাজ্জারনাল আরদা, এবং আমরা জমিনকে ফাটিয়ে দিয়েছি, এবং আমরা জমিনকে বিদীর্ণ করেছি। উয়ুনান, এখন জমিনকে ফাটায় দিছি, জমিনকে আহ বিদীর্ণ করেছে, এর অর্থ কি? এই অয়ুনান অর্থাৎ ঝর্ণা হিসাবে, অর্থাৎ জমিনকে ফাটিয়ে সেখান থেকে অনেক ঝর্ণা উৎসারিত করেছি বা উৎপন্ন করেছি, বের করেছি, প্রবাহিত করেছি। তাহলে এখানে অয়ুনান এই কথাটা এসে অস্পষ্টতাকে দূর করছে, অর্থাৎ জমিন ফাটিয়ে দিয়েছি, তার মানে জমিনকে কি ধ্বংস করে দিয়েছি বা জমিনকে কি শুষ্ক করে দিয়েছি, কি উদ্দেশ্য? এটা বোঝা যাচ্ছে হলো অয়ুরান এই শব্দ দ্বারা, অর্থাৎ জমিনকে ফাটিয়ে দিয়েছি, এর অর্থ হলো আমি জমিনকে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছি। একইভাবে নিচে আসতেছে ফাজ্জারনা উয়ুনাল আরদি, বাক্যটা এইভাবেও বলা যাইতো, জমিনের ঝর্ণাগুলোকে আমি বিস্ফোরিত করেছি বা বিদীর্ণ করে দিয়েছি। তখন মুদাফ মুদাফ ইলাইহি হতো, তখন এটা এজ এ মাফউলুন বিহি, এটা মানসুব হইতো, তাই না? তখন কিন্তু আর তামিজ বলা যেত না, আমরা বিদীর্ণ করেছি, কি বিদীর্ণ করেছি? জমিনের ঝর্ণাগুলোকে, তাহলে এটা মাফউলুন বিহি, তাই না? বাকি যখন আপনি এভাবে বলবেন, যেটা কোরআনে আসছে অলরেডি, ফাজ্জারনাল আরদা, আমরা জমিনকে বিদীর্ণ করে দিয়েছি, তাহলে জমিনটা মাফউলুন বিহি, উয়ুনান এটা মানসুব কেন? এটা পুরা বাক্যের ইসনাদ থেকে তামিজ হয়েছে, তাই না? এই যে উয়ুনান, এটা এই যে ফাজ্জারনাল আরদা, এই পুরা ইসনাদকে পরিষ্কার করছে, জমিনকে ফাটিয়ে দিয়েছি, অর্থাৎ জমিনকে ফাটিয়ে এখান থেকে ঝর্ণা উৎসারিত করে দিয়েছি। তাহলে তামিজটা দুই প্রকার, একটা হলো তামিজুন নিসবাতি, যেটা পুরা বাক্য থেকে তামিজ হবে, আর একটা হলো তামিজুদ দাত। তামিজুদ দাত মানে বিভিন্ন পরিমাপের অস্পষ্টতা দূর করবে, তাই না? এটা সংখ্যা থেকে হতে পারে, এটা ওই যে লাইনের মেজারমেন্ট থেকে হতে পারে, এটা পাত্র দিয়ে পরিমাপ করে এমন পরিমাপের অস্পষ্টতা দূর করতে পারে। একইভাবে কোন ওজন করে অস্পষ্টতা হয়, এটার অস্পষ্টতা দূর করতে পারে। কাম, কামেরটাও এই চারটার মধ্যেই অন্তর্ভুক্ত, তাই না? কাম, এই সবগুলো হলো তামিজুদ দাত। আর দ্বিতীয় হলো তামিজুন নিসবা। তামিজুন নিসবা হলো পুরা বাক্য, অর্থাৎ মুক্তদা খবর থেকে সৃষ্ট অস্পষ্টতা দূর করবে, অথবা ফেল ফাইলের সৃষ্ট অস্পষ্টতা দূর করবে, তামিজুন নিসবা। এখন নিচে আসতেছে ফুউলুন। ফুউলুনটাও সুলাসি মুজাররাদের একটা মাসদারের প্যাটার্ন, যেমন শারিবা ইয়াশরাবু শুরবুন,
শাকারা ইয়াশকুরু শুকরুন। তাহলে দেখেন শুরবুন শুকরুন এগুলো মাজদার, সুলাসে মুজাররাদের মাজদার। ফেলুত তাআজ্জুব, ফেলুত তাআজ্জুবের একটা রূপ তো আমরা পড়ে আসছি, মা আজমালা, মা আফআলা, মা আফআলাহু, অর্থাৎ মা আফআলা তার সাথে একটা মাফউলুন বিহি আসবে। এটার আরেকটা প্যাটার্ন হলো আফইল বিহি, আফইল বিহি। তাহলে দুইটা প্যাটার্ন, একটা হলো এগুলোকে বলে আফআলুত তাআজ্জুব, অর্থ কি আশ্চর্যবোধক ক্রিয়া, যে ক্রিয়াগুলোর দ্বারা আশ্চর্য প্রকাশ করা হয়, বিস্ময় প্রকাশক বা বিস্ময় নির্দেশক ক্রিয়া। এগুলোর দুইটা প্যাটার্ন, একটা প্যাটার্ন হলো মা আফআলাহু, মা আফআলাহু। তাহলে এখানে মা আফআলাহু, এটা 2 নাম্বার প্যাটার্ন হচ্ছে, সরি, এই যে আফইল বিহি, আফইল বিহি। যেমন উদাহরণ দেখেন, মা আজমালান নুজুমা, তারাগুলো কতই না সুন্দর, অর্থ হবে এরকম, তারাগুলো কতই না সুন্দর। বাকি মা আজমালান নুজুমা, শাব্দিক ভাবে এটার অর্থ হলো মা কোন জিনিস, আজমালান নুজুমা তারাগুলোকে এত সুন্দর বানিয়েছে। এই মাটা কিন্তু মা আল ইস্তিফহামিয়া, প্রশ্নবোধক মা, মা কোন জিনিস, আজমালা সুন্দর করেছে, আর নুজুমা তারাগুলোকে। এই আজমালা শব্দটা কি, এই মা ফালাহু মানে মা আজমালা আন নুজুমা, কোন জিনিস তারাগুলোকে সুন্দর করেছে। তাহলে এখানে মাটা হলো মুবতাদা, তাই না, মা ইসমুল ইস্তিফহাম, মাটা মুবতাদা, আর আজমালান নুজুমা ফেল, এই হুয়াটা এর মধ্যে মুস্তাতির ফাইল 4 নাম্বার ফর্মের মাদি, আর নুজুমা মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা হলো মা মুবতাদার খবর, জুমলাতুন ইসমিয়া। বুঝতে পারছেন? মা আজমালান নুজুমা অর্থ কি, তারাগুলি কতই না সুন্দর। তারাগুলো কতই না সুন্দর। বাকি আসলে শাব্দিক ভাবে একটা নমিনাল সেন্টেন্স, মা মুবতাদা আজমালান নুজুমা জুমলাতুন ফেলিয়া হয়ে খবর। বুঝতে পারছেন? এখন এইটাই যদি আমরা এই আফইল বিহি এই দ্বিতীয় প্যাটার্নে বলি, তাহলে বলতে হবে এই যে এই বিহি, এই হিটা তো শুধু মুজাক্কারের ক্ষেত্রে দেখাচ্ছে, মুয়ান্নাসের ক্ষেত্রে ভিন্ন হবে। মুয়ান্নাসের ক্ষেত্রে ভিন্ন হবে। তাহলে আপনি বলতে পারবেন আজমিল বিহা, আজমিল বিহা, আজমিল বিন নুজুমি। এখানে তো আমরা ডাইরেক্ট নাউনই পাচ্ছি, আজমিল বিন নুজুমি তারাগুলো কতই না সুন্দর, আজমিল বিন নুজুমি তারাগুলো কতই না সুন্দর। তাহলে এখানেও দেখেন এটার প্যাটার্ন গত ভাবে তো আপনারা বুঝছেন, আজমিল শব্দটা কি 4 নাম্বার ফর্মের আমর, তাই না। আজমিল জি। শাব্দিক ভাবে অর্থ হলো তারাগুলোকে তুমি সুন্দর করো, অর্থাৎ এগুলোর সৌন্দর্য বর্ণনা করো, শাব্দিক অর্থ। আজমিল আমর 4 নাম্বার ফর্মের আমর, আফইল আকরিম এরকম, তাই না। আর বিন নুজুমি জার মাজরুরের সাথে মুতাআল্লিক, এটা হলো শাব্দিক স্ট্রাকচার। বাকি এই দুইটারই অর্থগতভাবে একই হবে, তারাগুলো কতই না সুন্দর, তারাগুলো কতই না সুন্দর। এগুলো হলো আফআলুত তাআজ্জুব। এর কিছু উদাহরণ এখানে আসছে, যেমন দেখেন মা আকসারান নুজুমা, তারা কতই না বেশি, কত 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 তারা। এই যে আকসির বিন নুজুমি, দুইটা প্যাটার্ন, তাই না। মা আকসারান নুজুমা অথবা আকসির বিন নুজুমি। মা আফকারাহু, সে কত গরিব, অর্থাৎ কোন জিনিসটাকে গরিব বানাইলো, অর্থাৎ এত গরিব সে কিভাবে, অর্থাৎ সে কত গরিব, আফকির বিহি সে কত গরিব। এইভাবে দুইটা প্যাটার্ন হয়। মজার ব্যাপার, কোরআনে এই দুইটা প্যাটার্নই ব্যবহার হয়েছে। যেমন
ফামা আসবারাহুম আলান নার, এই যে মা আসবারা হুম, তাদেরকে কোন জিনিস বানানো আলান নার, আগুনের উপরে এত ধৈর্যশীল, এত সবর, তারা আগুনের উপরে এত ধৈর্যশীল হলো কিভাবে, বা তারা আগুনের উপরে এত কতই না ধৈর্যশীল, তাই না? মা আসবারাহুম, তারা কতই না ধৈর্যশীল আলান নার, আগুনের উপরে, জাহান্নামের উপরে। তো এখানে দেখেন মা আফআলা হু, এই যে মা আফআলা হুম মাফউলুন বিহি হয়ে গেল, তাহলে এই প্যাটার্ন হয়ে গেল। 2 নম্বর প্যাটার্নটা আসছে আবসির বিহি ওয়া আসমি'a, এই যে আবসির বিহি, আবসির বিহি, তিনি কতই না বেশি দেখেন, ওয়া আসমি'a, এবং কতই না ভালো শুনতে পারেন। আবসির আবসারা ইউবসিরু আবসির, আসমা'a ইউসমি'ু আসমি', অর্থাৎ তিনি কতই না বেশি শোনেন, কতই না ভালো দেখেন, এরকম ইয়া হবে। বাকি আসমিয়া, এটা যে প্যাটার্নের সাথে মিলাইতে চাইলে এখানেও একটা বিহি উজ্জ ধরতে হবে, তাই না? আর আমরা জানি আসমিয়া এরপরে একটা বিহি উজ্জ আছে। তাহলে এখানে আফআলুত তাআজ্জুব আসবে, আফআলুত তাআজ্জুবের 2টা প্যাটার্ন। তাহলে আমরা গ্রামারটা পড়ে ফেললাম। গ্রামারের 3টা অংশ এখানে শিখলাম। 1 নম্বর হলো তামিজ। তামিজ কত প্রকার? জি দুই প্রকার। তামিজ 2 প্রকার। বাকি প্রথমে বলেন তামিজ কাকে বলে? তামিজ হচ্ছে একবচন নাকিরা মানসুব একটা ইসিম, যেটা পূর্বের সৃষ্ট অস্পষ্টতাকে দূর করবে। এই পূর্বের সৃষ্ট অস্পষ্টতা হয়তো পরিমাপ হতে পারে, বিভিন্ন পরিমাপের অস্পষ্টতা দূর করলে বা বাক্যের অংশ বিশেষের অস্পষ্টতা দূর করলে এটাকে তামিজুদ দাত বলে, তাই না? আর জি পুরা বাক্যের অস্পষ্টতা দূর করলে এটাকে বলে তামিজুল নিসবাত। নিসবাতি। তামিজুল নিসবাতি। তো বাক্যের অংশ বিশেষ অর্থাৎ বিভিন্ন পরিমাপের যেই অস্পষ্টতা দূর করবে, এটা 4 ধরনের হয়। সংখ্যা থেকে হতে পারে, লাইনার মেজারমেন্ট থেকে হতে পারে, কাইল বা আহ, বিভিন্ন পাত্র বাস। দ্বারা পরিমাপ করে যেটা, সেক্ষেত্রে হতে পারে, অথবা ওজন দিয়ে হতে ওজন পারে। দিয়ে সেটাও হতে পারে, অর্থাৎ কামটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর তামিজুন নিসবা বা তামিজুল জাতের মধ্যে মনে রাখবেন তামিজটা অনেক সময় মুদাফ মুদাফ ইলাইহি প্যাটার্নে ব্যবহার হতে পারে, আবার তার পূর্বে একটা মিন আসতে পারে, তখন কিন্তু এগুলো আর মানসুব হবে না, মাজরুর হয়ে যাবে। এবং শেষের দিকে আমরা শিখছিলাম তামিজুল নিসবা, যেটা হলো পুরো বাক্যের অস্পষ্টতা দূর করবে। আর এখানে আসছে ফুউলুন একটা প্যাটার্ন, এটা সুলাসি মুজাররাদের আরেকটা মাজদারের প্যাটার্ন। সুলাসি মুজাররাদের মাজদার গুলো নির্দিষ্ট না, বিভিন্ন প্যাটার্নে হয়। তো অনবদি প্যাটার্ন হচ্ছে ফুউলুন, যেমন শারিবা ইয়াশরাবু শুরবুন, শাকারা ইয়াশকুরু শুকরুন। শেষের দিকে শিখছিলাম আফআলুত তাআজ্জুব, আশ্চর্য প্রকাশক বাক্য, তার 2টা প্যাটার্ন। একটা হলো মা আফআলাহু, শুরুতে মা ইসমুল ইস্তেফহাম, এরপরে 4 নম্বর ফর্মের মাদির ক্রিয়া, এরপরে হু একটা মাফুলুন বিহি আসবে দামির অথবা ইসমুল জাহির। যে মা আজমালান নুজুমা, এখানে মাফুলুন বিহি ডাইরেক্ট নাউন চলে আসছে। বাকি মা আজমালা হু বা মা আজমালা হুম, মা আজমালা হা, মা আজমালা হুন্না, এই দমিরও হতে পারতো, তাই না? একইভাবে আফইল বিহি, এই যে জার বি এর মাজরুর হবে, মাজরুরটা সরাসরি নাউন হতে পারে, আজমিল বিন নুজুমি, আকসির বিন নুজুমি, আফকির বিল ফাক, আফকির বিহি বা আফকির বি খালিদিন, খালেদ কতই না দরিদ্র। তো এই যে পরে এই বীর পরে মাজরুর হতে পারে একটা দমির, অথবা একটা সরাসরি নাউন থাকতে পারে। এই 2টা প্যাটার্ন, এগুলোই আশ্চর্য প্রকাশ করবে, অর্থ হবে কতই না বেশি, কতই না কম, এই টাইপের। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের গ্রামারটা হয়ে গেল। গ্রামারের পরে হেওয়ারটা দেখি কতটুকু আছে। হেওয়ারটা কি আমরা কিছু করতে পারবো? আল্লাহু আকবার। ও, ছোটই আছে হেওয়ার। আল মুদাররিসু আশারিব اشتريت الأشياء المطلوبة لصنع اللوحات النحوية يا أحمد
أشتريت الأشياء المطلوبة لصنع اللوحات النحوية يا أحمد হে আহমদ আশতারাইতা মানে এটা হলো ইশতারাইতা ছিল তাই না জি ইশতারাইতা 8 নাম্বার ফর্মের একটা মাসদার ওই যে আমরা জানি শুরুতে হামজাতুল ওয়াসলি আসলে তখন 8 নাম্বার ফর্মের মাদিতে হামজাটা লেখা এবং উচ্চারণ দুইটা থেকেই বাদ পড়ে যায় সেই জন্য এখানে লেখা থেকেও বাদ পড়ে গেছে পড়তেছি আশতারাইতা আশতারাইতা তুমি কি কিনেছো আল আশিয়া আল মাতলুবাতা প্রয়োজনীয় জিনিসপত্র লিসুনউন সুনউন মানে বানানো সুনউন অর্থ কি সানাআ ইয়াসনাউ সুনউন অর্থ হলো বানানো বানানো বা তৈরি করা তৈরি। বানানো তৈরি হ্যাঁ করা ইন লাওহাতিন নাহওয়িয়াতি নাহওয়িয়া মানে গ্রামাটিক্যাল লাওহাতুন অর্থ হলো স্লেট বা বোর্ড তো গ্রামাটিক্যাল বোর্ড তৈরি করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কি কিনেছো হুম। বা গ্রামাটিক্যাল ওইটা ওই যে এখন যে বাচ্চাদের হাতে ওই ছোট পোলাপানকে পড়ানোর সময় যে এটাকে কি বলে ছবি থাকে ইয়া থাকে কার্ড বলে প্লে কার্ড তাই না প্ল্যাকার্ড ওই রকম হ্যাঁ মানে হলো ওই যে নাহু পোস্টার বাক্য হ্যাঁ পোস্টার বলতে পারেন প্লে কার্ড বলতে পারেন এই যে গ্রামাটিক্যাল স্লেট বা প্লে কার্ড কার্ড বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কি কিনেছো اشتريت اللوحات المطلوبة لصنع اللوحات النحوية يا أحمد বুঝে গেছে বাক্যটা জি আলহামদুলিল্লাহ তাহলে এখানে আমরা দেখলাম একটা শব্দ আসছে সুনউন এই সুনউন ফুলুন প্যাটার্নের একটা শব্দ এটা কি লিসন লিসন মাসদার মাসদার আচ্ছা মাসদার এটা মাসদার তৈরি করা না তৈরি করা জি, তাহলে তৈরি করা। মাদি সানাআ ইয়াসনাউ মুদারে হবে ইয়াসনাউ ফাতাহে আফতাহু তাহলে মাসদারটা হলো সুনউন সুনউন এই যে লি সুনইল লাওহাতি আন-নাহওয়িয়াতি তাহলে বুঝতে পারলাম সুনউন শব্দটা কি জি জি আলহামদুলিল্লাহ এরপরে আসেন পরের বাক্যটা আহমদ উত্তর দিচ্ছে নাম ইশতারাইতু মিত্রাইনি ওয়ারাকান ইশতারাইতু মিত্রাইনি ওয়ারাকান আমি 2 মিটার কিনেছি 2 মিটার কি কিনেছি ওয়ারাকান কাগজ কিনেছি হুম। আমি 2 মিটার কাগজ কিনেছি আমাদের দেশে বলে এটা কি 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 জানি রিম বলে তাই না জি জি কাগজের রিম রিম রিম। বলে হ্যাঁ আমি 2 মিটার কাগজ কিনেছি و15 قلما بأحجام وألوان مختلفة 15টি বিভিন্ন সাইজের কলম এবং বিভিন্ন রং এই যে আমি এবং 15টা কলম কিনেছি বিআহজামিন মানে বিভিন্ন রকমের কলম বিভিন্ন সাইজে বিভিন্ন সাইজ সাইজ ও রঙের ও আচ্ছা বিভিন্ন সাইজ ও রং রং হচ্ছে আলওয়ানিন মুখতালিফাতিন বাকি হাজামুন বহুবচন আহজামুন তাই না শব্দটা দেখি হাজমুন হুজুমুন আহজামুন এই যে এই শব্দটা আহজামুন যেটা আসছে এটার অর্থ হলো আকার বা সাইজ এক বচন রূপটা হলো হাজমুন হাজমুন বহুবচন হলো আহজামুন অর্থ হলো আকার বা সাইজ বিভিন্ন আকার বা সাইজ তাহলে অর্থ হলো নাম ইশতারাইতু মিত্রাইনি ওয়ারাকান আমি 2 মিটার কাগজ কিনেছি ওয়া 15 কালামান এবং 15টা কলম কিনেছি বিআহজামিন এই যে 15টা কিনেছি কি কিনেছি কলম তাহলে এটাও তামিজ তাহলে এটার কোন প্রকার তামিজ তামিজুজ জাত নাকি তামিজুন নিসবা তামিজুজ জাত 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 তামিজুজ জাত এই ওয়ারাকান তামিজুজ জাত নাকি তামিজুন নিসবা যা তামিজুজ জাত ওরা কেন তামিজুজ জাত 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 জাত
তাহলে বলেন ওয়ারাকান, এটা কোন প্রকার তামিজ? মিসাহাতুন, ওয়াজনুন, কাইলুন, অথবা মিসাহ আদাদুন, কোন প্রকার? মিসাহাতুন লিনিয়ার। শাহাদুন। মাশাআল্লাহ, এটা মিসাহাতুন, তাই না? লাইনার মেজারমেন্ট বোঝাচ্ছে। আর খামসাতা আশারা কালামান, এই কালামানটা কি? মিসাহাতুন, কাইলুন, ওয়াজনুন, আদাদুন, কোন প্রকার? তামিজ দাঁত সংখ্যা। আদাদ, আদাদ, তাই না? এটা আদাদ, সংখ্যার অস্পষ্টতা দূর করছে। আদাদ বিআহজামিন, বিভিন্ন সাইজের, ওয়ালওয়ান মুখতালিফাতিন, এবং বিভিন্ন কালারের, রঙের। মুদারিস বলতেছে তাআলি আলিয়্যু, হ্যাঁ আলী আসো, ওয়াক্তুব হাদিহিল আয়াতি আলা সাবুরাতি, এবং এই আয়াতগুলো ব্ল্যাকবোর্ডে লিখো। লিখো। আলী লিয়াকতুবহা আহমাদু, আলী বলতেছে এগুলো আহমাদের লেখা উচিত, বা আহমাদ যেন লিখে। লিয়াকতুবহা, এই লিটা কি? আমর, লাম আমর। লামুল আমর, আমর তাই না? লামুল এগুলো আমর আহমাদের লেখা উচিত, বা আহমাদ লিখতে পারে। কেন? ফাইন্নাহু আহসানু মিন্নি, কেননা সে আমার থেকে ভালো। আমার থেকে ভালো কোন দিক থেকে? সত্তর খাত্তান, হাতের লেখার দিক থেকে। জি সে আমার থেকে হাতের লেখার দিক থেকে ভালো, বা তার হাতের লেখা আমার চাইতে সুন্দর। তাহলে এখানে খাত্তান তামিজ বুঝাচ্ছে। এই তামিজটা কি? নিসবাত তামিজ দাঁত নাকি তামিজুন নিসবাত নিসবা? আমি তো জাত। নিসবাত এটা তামিজুন নিসবা, তাই না? সে আমার জি থেকে ভালো, পুরা বাক্যটা, তাই না? ইন্না হু, হুটা ইসমু ইন্না বা মুক্তাদা, আর আহসানু মিন্নি এটা হলো খবর। তাহলে মুক্তাদা খবর, পুরাটার মধ্যে যে সৃষ্ট অস্পষ্টতা, সে আমার থেকে ভালো কোন সাইডে? এই যে খাত্তান, তাহলে এটা তামিজুন নিসবাতি, তাই না? জি তারপরে ব্র্যাকেটে বলে দিচ্ছে ইয়াকতুবুহা আহমাদু, সেটা আহমাদ লিখছে, অর্থাৎ আহমাদ এসে ব্ল্যাকবোর্ডে লেখা শুরু করছে। তখন শিক্ষক সাহেব বলছে ইকরাইল আয়াতি, হাদিহিল আয়াতি ইয়া জুবাইরু, ইয়া জুহাইরু, হে জুহাইর তুমি এই আয়াতগুলো পড়ো। আপনারা আশা করি বুঝে গেছেন হাদিহিল আয়াতি সম্পর্ক কি? বদল মুবদাল এটা। বদল মুবদাল বাদাল মুবতাদা, এবং এটা মানসুব আছে কেন? মাফউলুন বিহি, এটা তখন কি মানসুব অবস্থায় কাসরা হলো কেন? প্লুরালের কাজটা তো মানসুব হয়, মানসুব আর মাজরুর। জমানেস জেএনএস প্রোগ্রাম, তাই না? জেনেস নরমাল হবে না, জমানেস এটা প্লুরাল জেএনএস, জমা মুয়ান্নাস সালিম। জমা মুয়ান্নাস সালিম মানসুব অবস্থায় মুসলিমাতিন, মুসলিমাতিন, am I correct? জি। এখানে এই যে হাদিহিল আয়াতি, আয়াতুন বহুবচন, আয়াতুন জেনেস হয়ে গেল না? জি জেনেস জি। শব্দ বিহি মানসুব, আলামত কি হবে? কাসরা, বাস। আলামাতু নাসবিহি আল কাসরাতু। জুহাইর লিয়াকরাহা হামিদুন, জুহাইর বলতেছে এটা হামিদের পড়া উচিত, বা হামিদ পড়তে পারে। কেন? ফাইন্নাহু আহসানুনা, কেননা সে, অর্থাৎ হামিদ, আহসানুনা আমাদের মধ্যে সবচেয়ে ভালো। কেননা সে আহসানু না, নাটা মুদাফিল, তাই না? সে জি আমাদের মধ্যে সবচেয়ে ভালো কোন দিক থেকে? তিলাওয়াত তিলাওয়াত, তিলাওয়াতের দিক থেকে। তাহলে এখানে তিলাওয়াতান তামিজ, তামিজু জাতি আও নিসবাতি, পুরো নিসবাতি। বাক্যে নিসবাত। নিসবাত। ওয়া আজমালুনা, এবং সে আমাদের থেকে সবচেয়ে সুন্দর কোন দিক থেকে? সাউতান, সাউতান সাউতান, সাউতান মানে তো সাউন্ড, কণ্ঠটা সুন্দর। আওয়াজের দিক থেকে, রাইট? আওয়াজের দিক থেকে এবং তিলাওয়াতের দিকে সে সবচেয়ে ভালো। এখন হামিদ বাদাল ইস্তিআদাতি ওয়াল বাসমালাতি, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করার পর সে পড়ছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু, কে সর্বোত্তম কোন দিক থেকে? কাউলান, কথার দিক থেকে। জি কে অধিক উত্তম কথার দিক থেকে? তাহলে এখানে কাউলান, কাউলানটা কি? তামিজ, তামিজুন নিসবাতি নাকি আযাত? তামিজ নিসবাত। নিসবাতি তামিজুন নিসবা, কারণ কোনো পরিমাপ বোঝাচ্ছে না, তাই না? জি জি বরঞ্চ মান আহসানু মুবতাদা খবর এর আহ পুরা বাক্যের অস্পষ্টতা দূর করছে কাউলান। তাহলে কথার দিক থেকে কে বেশি উত্তম? মিম্মান, ওই ব্যক্তির চাইতে দাআ ইলাল্লাহ, যে আল্লাহর রাস্তা, আল্লাহর দিকে দাওয়াত দেয়, ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করে, ওয়া ক্বালা, এবং বলে,
ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি আত্মসমর্পণকারীদের মধ্য থেকে একজন। যে এই কথা বলে তার চাইতে কথার দিক থেকে অধিক উত্তম আর কে হতে পারে? ওমান আহসানু কাওলান, আর কে বেশি উত্তম হতে পারে? মিম্মান, সেই ব্যক্তি চাইতে দা ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, সৎ কাজ করে, ওয়া ক্বালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে এখানে কাউলানটা তামিজ। আর একটা আয়াত আসছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি অনুপরিমাণ আমল করবে। কি আমল করবে? কোন রকম আমল করবে? খাইরান, উত্তম আমল করবে, ভালো আমল করবে। তাহলে এখানে খাইরানটা কি? তামিজুন যার নিসবাতি। যার কেন নিজবতি আছে, নিজবতি পরিমাণ নাই, তাহলে এটা তামিজুন নিসবাতি। ইয়ারাহু ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, এই শাররানটা কি? তামিজুন নিজবতি নিসবাতি। পূর্বের পরিমাপ গুলো নাই, তাই না? সামনে আসছে আল মুদাররিসু মাশা আল্লাহ আহসিন বিকা কারিআন, আহসিন বিকা কারিআন, তুমি আহসিন বিকা, কতই না ভালো, তুমি কতই না ভালো। কোন দিক থেকে? কারিআন, কারিআন মানে ইন রিডিং বা রিডার, পড়ার দিক থেকে তুমি কতই না সুন্দর পাঠ করো, কতই না সুন্দর পাঠকারী, তুমি না কতই না সুন্দর পাঠ করেছো। তাহলে তিলাওয়াত আহসিন বিকা, আহসিন বিকা, এটা কি হলো? আফালু তাজ্জুব, তাই না? জি আহসিন বিকা, তাহলে কারিআনটা কি হলো? তামিজ তামিজুন নিসবাত, তামিজুন নিসবাত, তামিজুন নিসবাত। জাতি নিসবাতি, মাশাআল্লাহ। তারপরে বলতেছে মালা আল্লাহু কলবাকা, মালা অর্থ পূর্ণ করা, আল্লাহ তোমার অন্তরকে পূর্ণ করে দিন। কোন দিক থেকে? সুরুরান, আনন্দের দিক থেকে। অর্থাৎ আল্লাহ তোমার অন্তরকে আনন্দের দিক থেকে ভরপুর করে দিন, পরিপূর্ণ করে দিন। তাহলে আল্লাহ তোমার অন্তরকে পূর্ণ করে দিন কোন দিক থেকে? সুরুর সুরুরান। তাহলে এখানে সুরুরানটা তামিজুন নিসবাতি নাকি দাতি? তামিজুন নিজবতি নিসবাতে, নিসবাতি। নিসবাতি। যেমন বলতেছে উস্তাদ কামা মালাতা কুলুবানা বাহজাতান ওয়া সুরুরান। বাহজাতান অর্থ আনন্দ, উৎফুল্লতা, আর সুরুরুন অর্থ আনন্দ। কামা, যেমনি ভাবে, মালাতা, তুমি ভরে দিয়েছো, কুলুবানা, আমাদের অন্তরকে, যেমনি ভাবে তুমি আমাদের অন্তরকে আনন্দ এবং প্রফুল্লতায় ভরে দিয়েছো, সেভাবে আল্লাহ তোমার অন্তরকে এভাবে আনন্দ দ্বারা ভরে দিক। তাহলে এখানে বাহজাতান ওয়া সুরুরান, এটাও তামিজুন নিসবাতি। নিজবতি সামনে আসতেছে ইকরাইল হাদিসে ইয়া আলী, ইয়া আলী তুমি হাদিসটা পড়ো। হাদিস আসতেছে আন নাফিইন আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা, আব্দুল্লাহ ইবনে উমর থেকে, আহ, তিনি নাফে তাবি, তার থেকে বর্ণনা করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিত্রি, নবীজি আলাইহিস সালাম আমাদেরকে যাকাতুল ফিতরের নির্দেশ দিয়েছেন। যাকাতুল ফিত্রি, যাকাতুল ফিত্রি মানে ওই যে যেটাকে আমরা ফিতরা বলি, ফিতরা। ফিতরা বলে জি জি ঈদুল ফিতরের দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক নিসাব পরিমাণ ব্যক্তির উপরে যে যাকাতুল ফিতর বা ফিতরা দিতে হয়, এটাকে আরবিতে বলে যাকাতুল ফিতর। তো নবী আলাইহিস সালাম আমাদেরকে, নবী আলাইহিস সালাম যাকাতুল ফিতরের নির্দেশ দিয়েছেন। সাআন মিন তামরিন, সাআন, এক সা পরিমাণ, এক সা পরিমাণ। সাউন, সাউন মানে একটা পাত্র, ওই যে কাইলে এটা বোঝাচ্ছে, তাই না? ওই যে আমরা যেরকম বললাম লিত্রান, সাআন একটা। এখন এক সা পরিমাণ যাকাতুল ফিতর, খাদ্যদ্রব্য, খাদ্যশস্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। কি জিনিস? এক সা পরিমাণ কি দিবে? মিন তামরিন, খেজুর। তাহলে এখানে মিন তামরিন আসলে কি ছিল? তামরান, তাই না? জি 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 তামাম ছিল। এটা তামিজ, তামরান ছিল। তাহলে আমরা শিখেছি তামিজের পূর্বে তামিজটা মানসুব থেকে মাহাল্লান মানসুব থাকবে, বাকি লাফজান মাজরুর হতে পারে। কয় অবস্থায়? দুই অবস্থায়। যার দুই অবস্থায়। মুদাফ মুদাফ যদি ইলাইহি, মিন আসে অথবা যদি মুদাফ ইলাইহি হয়ে যায়, তাই না? জি
মুদাফ ইলাইহি, তাহলে এখানে মিন আসছে এজন্য লফজান মাজরুর হয়ে গেছে। তাহলে এটা তামিজুন নিসবাতি নাকি তামিজুল জাতি? তামিজ জাত। জাতি। তামিজুল জাত। জাতের মধ্যে কোন প্রকার? মিসাহাতুন, কাইলুন, ওয়াজলুন, আদাদুন। কাইলা ও কাইলা কাইলুনে যেটা কন্টেনারে করে দেয়, মানে পাত্রে ভলিউম মাপা হয় যেটা। ওজন 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 পাত্রে ভরে পরিমাপ করে, রাইট। কাইলে আও সাআন মিন শাইরিন, অথবা এক পরিমাণ গম বা জব। শাইর অর্থ হলো গম বা জব। তো একশা পরিমাণ খেজুর দিতে হবে, অথবা একশা পরিমাণ গম বা জব দিতে হবে। এই হাদিসে দুইটা আসছে, বাকি অন্য হাদিসে আরো তিনটায় আসছে। পনির দ্বারা দেওয়া যায়, কিশমিশ দ্বারা দেওয়া যায়, খেজুর দ্বারা দেওয়া যায়, তাই না? তো এখানে সাআম মিন শাইরিন, তাহলে এখানে শাইরিন শব্দটাও মিন আসার কারণে মাজরুর হয়েছে। বেসিক্যালি সে ছিল তামিজ, শাইরান ছিল, শাইরান, তাই না? তো জি এটাও এই যে কাইল, তামিজ, তামিজুন জাতি, এর মধ্যে কাইল হয়ে কাইলুন। এটাও তামিজ হয়েছে, এবং তামিজুল জাত এটা। আলহামদুলিল্লাহ। একটু শেষের দিকে তাড়াহুড়া হয়েছে, বাকি আলহামদুলিল্লাহ আমরা খাবারটাও শেষ করতে পারলাম। আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? না, ঠিক আছে, জি না। গুড। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা একটা নতুন শব্দ পেলাম, আমার নতুন শব্দ আহজামুন, হাজমুন। আপনারা হয়তো জানতেন হাজমুন, আহজামুন এটার অর্থ হলো সাইজ বা আকার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের গ্রামার অংশের তিনটা বিষয় একটু আপনারা রিভিশন করবেন। গ্রামার করলাম, এক নাম্বার হলো তামিজ, মানসুব, নাকিরা, এক বচন একটা ইসিম, যেটা অস্পষ্টতা দূর করবে। তামিজটা দুই ধরনের হয়, তামিজুল জাত, আদাদ, মিসাহাত, হ্যাঁ কাইল, অথবা ওজনের অস্পষ্টতা দূর করে, তাই না? এটা হলো তামিজুল জাত। আর একটা হলো তামিজুল নিসবাতি, পুরা বাক্যের অস্পষ্টতা দূর করে। তামিজটা মানসুব হবে, বাকি দুই অবস্থায় মাজরুর হতে পারে, এক মিন আসলে, দুই মুদাফ সম্পর্কে ইলাইহি। রাইট। তারপরে শিখলাম একটা ফুলুন প্যাটার্ন, এটা হলো সুলাসি মুজাররাদের একটা মাজদারের প্যাটার্ন। এরপরে আমরা আফআলু তাআজ্জুবের দুইটা প্যাটার্ন, মা ফালাহু বা আফঈল বিহি, এগুলো শিখেছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ থেকে শুরু করব, অর্থাৎ পেজ নাম্বার 43 থেকে শুরু করব ইনশাআল্লাহ।